আব্বা আপনার বয়স অনেক হয়েছে, না জানি কখন দুনিয়ার থেকে আপনি চলে যান। আব্বা আপনার ইন্তেকালের পর আমরা কে নবী হব এখনো তো জানতে পারলাম না। আমরা 17টা সন্তান এসেছি, বলুন তো আপনার পরে আমরা কে নবী হব? আল্লাহ নবী দাউদ বড় চিন্তায় পড়ে গেলেন, কারণ নবুয়তি আসে আল্লাহর পক্ষ থেকে। নবী দাউদ বললেন, বেটারা, এই নবুয়তি মানুষ চেয়ে পাওয়া যায় না, টেন্ডারবাজি করে পাওয়া যায় না, নবুয়তির জন্য আন্দোলন করলেও কাজ হয় না। আল্লাহ যখন জানাবে তখন আমি তোমাদের জানাই দেব। কথা লম্বা করব না, গভীর মনোযোগ দিয়ে দেন। আল্লাহ সুবহানাহু তাআলা পরিষ্কার করে জানাই দিলেন যে হযরতে দাউদ এবং সুলাইমান ইলম থাকার কারণে, জ্ঞান থাকার কারণে তিনি আল্লাহর শুকরিয়া আদায় করলেন। ভাইরা আমার, এর পরবর্তী আয়াতে আল্লাহ পাক মজার আলোচনা এখানে রেখে দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়ারিসা সুলাইমান দাউদ। সরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমি সুলাইমানকে দাউদের উত্তরাধিকারী করেছিলাম। এবার জ্ঞানী গুণী মানুষদের কাছে প্রশ্ন করব, আমার ভাইরা, পিতার উত্তরাধিকারী কে হয়? জবাব দেন, পিতার উত্তরাধিকারী কে হয়? এই যে উত্তরটা দিতেও কিছু ভাই ভুল করে ফেললেন। পিতার উত্তরাধিকারী সাধারণত ছেলে না, পিতার উত্তরাধিকারী হয় সন্তান। জোরে কোন কথা ঠিক কিনা? যদি ছেলেকেই বানান তাহলে মেয়ে কি পিতার উত্তরাধিকারী নয়? কথা কয় না কেন? এর জন্য একটা কথায় জবাব শেষ, পিতার উত্তরাধিকারী হলো সন্তান। সুবহানাল্লাহ কোন। আমার দেশের কিছু মানুষ মেয়ের হককে মেরে দিয়ে ছেলের নামে জমাজমি লিখে দিয়ে যায়। আমার ভাইরা, ছেলেকে উত্তরাধিকারী বানায় যায়, কিয়ামতের ময়দানে মুসিবতের দিন এই লোকগুলি আল্লাহর আদালতে খুনি হিসাবে দাঁড়াবে। জোরে কোন কথা ঠিক কিনা? এই লোকগুলি আল্লাহর আদালতে বিশেষ করে আমার ভাইরা হক নষ্টকারী হিসাবে দাঁড়াবে। এই জন্য আমরা এক কথায় জবাব দিতে পারি, পিতার উত্তরাধিকারী হলো সন্তান। আমার ভাইরা, তাহলে এখানে আমরা যদি একটা কথা একটু বিশ্লেষণ করি, আল্লাহ বললেন দাউদকে আমি, হযরত সুলাইমানকে দাউদের উত্তরাধিকারী বানাইছিলাম। সুলাইমান হলেন একটা পুরুলিঙ্গ। বোঝা গেল আমার ভাইরা, সুলাইমান পুরুষ মানুষ। তাহলে এর দ্বারা বোঝা যায় হযরতে সুলাইমান আলাইহিস সালাম হচ্ছেন একটা ছেলে মানুষ, আর তার পিতার নাম হচ্ছেন দাউদ। হযরতে দাউদ নবীর এই সন্তান সুলাইমানকে আল্লাহ রাব্বুল আলামিন ওয়ারিস বানাইছেন, উত্তরাধিকারী বানাইছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরবিতে ওয়ারিস শব্দ, বাংলাতে আমরা ওয়ারিস বলি, কিন্তু আরবিতে বলা হয় আল্লাযীনা ইয়ারিসুন। এই ইয়ারিসুন থেকে ওয়ারিস। তাই এখানে আসছে আল্লাহ বলছেন ওয়ারিসা সুলাইমানা দাউদা, আমি সুলাইমানকে দাউদের উত্তরাধিকারী বানাইছিলাম। সুবহানাল্লাহ। মনোযোগ দেন দিনী ভাইরা আমার, কথা হবে এখানে টার্নিং পয়েন্টে। গুরুত্বপূর্ণ এখান থেকে কিছু তাকরীর আপনাদের মাঝে পেশ করে লম্বা বক্তৃতা দেব না, পিঁপড়া পর্যন্ত আলোচনা একটু নিয়ে যাওয়ার চেষ্টা করব। আমার দিনী ভাইরা, হযরতে সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক ওয়ারিস ঘোষণা করলেন, কিন্তু তাফসীরের কিতাবের ভিতরে লেখা হয় আল্লাহর নবী হযরতে দাউদ আলাইহিস সালামের মোট সন্তান ছিল 18 জন। জোরে বলেন কয়জন? জোর হলো না, কয়জন? 18 জন সন্তানের অন্য কোন সন্তানকে ওয়ারিস হিসাবে ঘোষণা করা হয় নাই, শুধু সুলাইমানকে ওয়ারিস বলা হলো। তার মানে বোঝা গেল এই ওয়ারিস বলতে সম্পদের ওয়ারিস নয়, এই ওয়ারিস বলতে অর্থের ওয়ারিস নয়, এই ওয়ারিস বলতে জমাজমি বিল্ডিং অ্যাসেটের কোন ওয়ারিস নয়। আল্লাহর নবী হযরতে দাউদের পরে সুলাইমান আলাইহিস সালাম হবে আল্লাহর নবীর উত্তরাধিকারী, তিনি হবেন পরবর্তীতে নবী। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ বলে। আয়োজকরা কই একটু গরম পানি অথবা একটু চা দিতে পারেন, গরম পানি দিলে ভালো হয়। আমি আপনাদের বলতে চাই, কষ্ট হচ্ছে ভাই, একটু বসেন, যত সামনে যাবেন তত মজা আছে। এখনো তো শুরু করিনি, শুরু কেবলই করতে যাচ্ছি। দিনী ভাইদের আমার, আল্লাহর নবী হযরতে দাউদ আলাইহিস সালামের সন্তান ছিল 18 জন। জোরে কোন কয়জন? তাহলে একজন কাকে যদি ওয়ারিস বলা হয়, তাহলে নবী দাউদও কি সম্পত্তি ওই একজনের সম্পত্তি একজনের নামে দিয়েছেন, বাকিদের নামে দেন নাই?
দিয়েছেন। নিঃসন্দেহে নবীরা সম্পদ রেখে যান না, নাউজুবিল্লাহ মাআযাল্লাহ, নবীরা কোনো সম্পদ রেখে যান না। তাহলে এই ওয়ারিসটা কিসের হলো? এই ওয়ারিসটা হলো আল্লাহর নবী দাউদের পরে একমাত্র নবী হবেন হযরতে সুলাইমান। সুবহানাল্লাহ। এরও কথা অনেক লম্বা এসেছে আমার ভাইরা। নবী দাউদ আলাইহিস সালাম যখন বার্ধক্যে উপনীত হয়ে গেল, তখন এই সময়ের ভিতরে আমার ভাইরা, তখন 17 জন বড় বড় সন্তান নবী দাউদ আলাইহিস সালামকে গিয়ে প্রশ্ন করলেন, আব্বা আপনার বয়স অনেক হয়েছে, না জানি কখন দুনিয়া থেকে আপনি চলে যান। আব্বা আপনার ইন্তেকালের পর আমরা কে নবী হব এখনো তো জানতে পারলাম না। আমরা 17টা সন্তান এসেছি, বলুন তো আপনার পরে আমরা কে নবী হব? আল্লাহ নবী দাউদ বড় চিন্তায় পড়ে গেলেন, কারণ নবুয়তি আসে আল্লাহর পক্ষ থেকে। নবী দাউদ বললেন, বেটারা, এই নবুয়তি মানুষ চেয়ে পাওয়া যায় না, টেন্ডারবাজি করে পাওয়া যায় না। নবুয়তির জন্য আন্দোলন করলেও কাজ হয় না। আল্লাহ যখন জানাবে তখন আমি তোমাদের জানাই দেব। ছেলেরা চলে গেল, আবার কিছুদিন চলে যায়, যখন উত্তর পায় না, এই ছেলেরা আবার কিছুদিন যাওয়ার পর মিটিং করে, হারে আমরা যেহেতু বাবার কাছে প্রথমবার গেলাম, বাবা এ পর্যন্ত আমাদেরকে নবুয়তিকে হবে, আমরা পরবর্তীতে নবীকে হব, এই বিষয়টা এখনো জানাচ্ছে না। সুতরাং এই বাবার কাছে অন্তত আমাদের বলার দরকার, দ্বিতীয়বার গিয়ে ভালো করে ধরার দরকার। দ্বিতীয়বার আবার 17 জন সন্তান গিয়ে বললেন, আব্বা আপনার পরে আমরা নবীকে হব, একটু জানতে চাই। আল্লাহ নবী দাউদ বললেন, বেটারা এবার তোমরা চলে যাও, আমি আল্লাহর কাছে দরখাস্ত করব, আল্লাহ যেদিন জানায় দিবে সেদিন তোমাদের বলবো। আবার অনেক দিন যায়, সন্তানরা কোনো রেজাল্ট পায় না। সংক্ষেপ করে বলতেছি, এবার 17 জন সন্তান মিটিং করে আর বলে, বাবার কাছে যাওয়ার দরকার শেষবারের মতো। এবার আমরা শুধু একাই যাব না, ছোট্ট ভাই সুলাইমানকেও সঙ্গে নিয়ে যাব। ওকে ছোটে মনে করে আমরা অবহেলা করে যাই, আর ওকে আব্বা একটু বেশি ভালোবাসে, এই জন্য হয়তো হিংসা করে আমরা তাকে রেখে যাচ্ছি। আজ ওকেও নিয়ে যাব, যাওয়ার পর যতক্ষণ না বাবা বলবে তারপরে আমরা কে নবী হব, ততক্ষণ পর্যন্ত আমরা আসবো না। আমার ভাইরা, আল্লাহর নবী হযরতে দাউদ আলাইহিস সালামের কাছে এবার 17 জন সন্তান সুলাইমানকেও ডাক দিয়ে চলে গেল। উপস্থিত হয়ে আব্বার কাছে বললেন, বাবা আপনার কাছে আমাদের একটা আবেদন, আপনার পরে আমরা কে নবী হব আমরা একটু জানতে চাই। আজকে 18 ভাই এসেছি, যতক্ষণ না বলবেন ততক্ষণ আমরা এখান থেকে কেউ যাব না। আল্লাহর নবী হযরতে দাউদ চিন্তায় পড়ে গেলেন। আমার আল্লাহ উপর থেকে, আসমান থেকে জিবরিলের মাধ্যমে জানায় দিয়ে বললেন, নবী দাউদ চিন্তার কোনো কারণ নাই, তোমার এই 18টা সন্তানকে আমি আল্লাহ 2টা প্রশ্ন করার জন্য এখন আমি কোশ্চিন পাঠাই দিলাম জিবরিলের মাধ্যমে। তুমি 2টা প্রশ্ন করবা, তোমার 18 জন সন্তানকে যে সঠিক জবাব দিতে পারবে সে হবে তোমার পরবর্তীতে নবী। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরতে দাউদ আলাইহিস সালাম উপস্থিত সন্তানদেরকে ডাক দিয়ে বললেন, আমার আদরের সন্তানেরা, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা এসে গিয়েছে। তোমাদের 2টা প্রশ্ন করার জন্য আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন। 2টা প্রশ্নের সঠিক যে জবাব দিতে পারবে সে হবে তোমরা আমার পরবর্তীতে নবী। আল্লাহ নবী দাউদের এই সন্তানগুলি বললেন, বাবা যদি আমরা সবাই জবাব দিতে পারি তাহলে কি সবাই নবী হব নাকি? নবী দাউদ বললেন, হ্যাঁ যদি সবাই জবাব দিতে পারো তাহলে সকলেই তোমরা নবী হয়ে যাবা। এই তিনি ভাইদের আমার, আল্লাহ নবী দাউদ এবার প্রশ্ন শুরু করে দিলেন। বড় সন্তান বললেন, আব্বা আমি আপনার বড় সন্তান, হকটা আমারও বেশি আছে, আমার থেকে প্রশ্নের উত্তর শুরু হয়ে যাবে। এইভাবে 18 নাম্বার সুলাইমান পর্যন্ত চলে যাবে, আপনি প্রশ্ন করুন। নবী দাউদ প্রথম প্রশ্ন করে বললেন, আদরের ছেলেরা তোমরা বলো তো দুনিয়ার জমিনের মধ্যে কোন জিনিসটা কোন জিনিসটা সবচেয়ে দূরে, এই দূরের জিনিসের নামটা তোমরা একটু বলো তো। বড় সন্তান বললেন, আব্বা
আমার মন বলছে এই যে জমিন আর ওই যে আসমান, এইটা হচ্ছে পৃথিবীর জমিনের ভিতরে সবচেয়ে দূরের জায়গা। 2 নাম্বার সন্তান বলে, আব্বু যেখানে সূর্য ওঠে, যেখানে কি অস্ত যায়, সেটাই পৃথিবীর জমিনের সবচেয়ে দূরের জায়গা। 3 নাম্বার সন্তান বলে, আব্বু আমার মন বলতেছে সারা জীবন পানিগুলি আসলো নদী দেখি শুধু চলেই গেল, এই স্রোত যেখান থেকে আসার যেখানে চলে যায় এটাই পৃথিবীর দূরের জায়গা। এভাবে বলতে বলতে 18 নাম্বার 17 নাম্বার সন্তান পর্যন্ত বলা হয়ে গেল। আল্লাহর নবী হযরতে দাউদ সুলাইমানকে বললেন, বেটা তুমি বলো তো পৃথিবীর জমিনের ভিতরে সবচেয়ে দূরের জায়গা কোনটা? তাফসীরে মাঝারির ভিতরে এসেছে আল্লাহর নবী সুলাইমানকে যখন প্রশ্ন করেছিলেন, হযরতে সুলাইমান চোখের পানি ছেড়ে ডেকে ডেকে যে বুক ভাসায় দিচ্ছেন, মাথা নিচু করে ফেললেন। বাকি ভাইরা মনে করলেন আমাদের উত্তর বুঝি সঠিক হয়েছে, আমরাই নবী হব। নবী সুলাইমান ছোট্ট মানুষ, সঠিক উত্তর দিতে পারতেছে না, এই জন্য কান্দে। বাবা তাকে যতই মহব্বত করুক, ছোট মনে করে লাভ হবে না, সে নবী হতে পারবে না, উত্তর দিতে পারতেছে না। আল্লাহ নবী দাউদ বললেন, বেটা সুলাইমান তুমি বলো তো পৃথিবীতে সবচেয়ে দূরের জায়গা কোনটা? আস্তে করে মাথা নিচু করে সুলাইমান চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কান্দে আর বলেন, আব্বু আমি আমার ভাইদের কারো প্রশ্ন সম্পর্কে কোনো মন্তব্য করতে চাই না, উত্তর সম্পর্কে আমি শুধু বলতে চাই আমার মন বলতেছে পৃথিবীর জমিনের সবচেয়ে দূরের জায়গা হলো 3.5 হাত মাটির নিচের জায়গা। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? মতুকা সিং কুল্লু নাফসিং শাদিবু কাবর বাইতিং কুল্লু নাফসিং দাখিলু। 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো আবার ফুলেরই বাগান, কারো বা হবে জাহান্নাম। কঠিন হবে সেদিন তোমার না থাকিলে নেকি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। এবার উপস্থিত শ্রোতাদেরকে বলবো, বলুন তো প্রশ্নের অ্যান্সার কার সঠিক হয়েছে? সুবহানাল্লাহ বলেন। যারা অবজ্ঞা করেছিলেন নবী সুলাইমানকে, যারা মনে করেছিল উত্তর দিতে পারবে না, সেই সুলাইমান এই প্রশ্নের উত্তর সঠিক হয়ে গেছে। জোরে বলুন না সুবহান। আমার ভাইরা সকলে একটু জিকির করুন, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বলুন তো এই আলোচনার ভিতরে গভীরতা আছে না নাই? আছে? তাহলে একটু ধৈর্য ধারণ করুন, নিঃসন্দেহে আপনাদের এখান থেকে কিছু জ্ঞান অন্বেষণ হবে। আপনি আমি এমন একজন নবীর উম্মত, যে নবীর উম্মতের যতক্ষণ পর্যন্ত বেহেশতে প্রবেশ করবে না, ততক্ষণ পর্যন্ত অন্য কোনো নবীর উম্মতেরা বেহেশতে প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। আপনার আমার নবী যাকে তৈরি করার পূর্বে হযরত আব্দুল মুত্তালিব বলেন, আমি আমার মোহাম্মদ দুনিয়ায় আসার 7 দিন আগে একটা স্বপ্ন দেখি। স্বপ্নে দেখতেছিলাম আমার পিঠ থেকে একটা শিকল বেরিয়ে পড়ল। এই শিকলটা চলে গেল পৃথিবীর পশ্চিম প্রান্ত, এই শিকলটা আর এক মাথা চলে গেল পৃথিবীর পূর্ব প্রান্ত, আর এক মাথা চলে গেল দক্ষিণ প্রান্ত, আর এক মাথা চলে গেল উত্তর প্রান্ত। হঠাৎ করে এই শিকলটা থেকে একটি গাছ তৈরি হয়ে গেল। এই গাছটার ডালপালা শাখা প্রশাখা আসমান পর্যন্ত ছড়িয়ে পড়ল। গাছটা এত বড়, এত বড়, এত বিস্তীর্ণ ছিল, লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ এই গাছের নিচে আশ্রয় নিয়েছিল। আবার এই গাছটা কাটার জন্য কিছু দুষ্কৃতিকারী ব্যক্তি যখন আসতেছিল, তখন কিছু মানুষ তাদেরকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল, তাদেরকে গাছ কাটতে দেয়নি, বরং বিতাড়িত করার চেষ্টা করেছিল। এই স্বপ্ন দেখার পর আব্দুল মুত্তালিব বলেন, আমি একজন স্বপ্ন
ব্যাখ্যাকারকের কাছে গিয়ে যখন জানতেছিলাম, তিনি বললেন, আব্দুল মুত্তালিব, আপনার বংশে অচিরে এমন একজন সন্তান জমিনে ভূমিষ্ঠিত হতে যাচ্ছে, যার নাম পৃথিবীর পূর্ব প্রান্তে, উত্তর প্রান্ত, দক্ষিণ প্রান্তে আরশ আজিম পর্যন্ত ফেরেশতারা নিতে থাকবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলেন, এই সন্তানটাই হয়েছে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাই, সেই নবীজির আলোচনা হবে, সেই রাসূলের উপরে নাজিলকৃত কোরআনের আলোচনা হবে। ভালো না লাগার তো কোনো কথা নেই, কথা বলেন না কেন, ঠিক কিনা? কিন্তু সময়ের অভাব, আমিও যে বিস্তারিত কথা বলতে পারবো তাও কিন্তু পারতেছি না। এই জন্য আপনাদেরকে খুব তাড়াহুড়ো করে অল্প কয়েকটা কথা শোনাই দিতে চাই। আপনার আমার নবী কেমন রহমতের নবী ছিল। আমার ভাইরা, অনেক জায়গায় আহলে হাদিসের ভাইরা থাকে, আমি আহলে হাদিসদের ভাইদের ব্যাপারে বলতে চাই, ভাইরা আমার, যদি কোনো মানুষের কম থাকেন, আপনি আহলে হাদিস করেন, করতে পারেন, কিন্তু ফিতনা সমাজের মধ্যে ছড়াবেন না। কথা কয় না কেন? ওই আহলে হাদিসের ভাইরা তারাবির নামাজ 8 রাকাত নিয়ে পর্যাপ্ত বাড়াবাড়ি করে, কথা বলেন ঠিক কিনা? বেতের নামাজ পড়ে 1 রাকাত। এই লোকগুলি প্রস্রাব করে জীবনে কোনোদিন ঢিলা কুলুপ নেয় না। এই লোকগুলি জীবনে কোনোদিন ঢিলা কুলুপ নেয় না। কেন ঢিলা কুলুপ নেয় না? কয় যে এটা নাকি লজ্জা হায়ার কাম, এভাবে নিয়ে একটু হাঁটি হুটি বাড়ানো। এর জন্য ওখানেই বসে থেকে প্রস্রাবের পর একটু পানি খরচ করে ইউজ করে বের হয়ে চলে আসে। আমি আপনাকে বলবো, টিনের চালে পানি পড়লে দ্রুত পানি নেমে যায়, কিন্তু খড়ের চালে যদি পানি পড়ে, আগে খড়ের ঘর ছিল না, বৃষ্টির পরেও বেশ সময় পানি পড়ে। কথা কয় না কেন, ঠিক কিনা বলেন? আমার ভাই, আমার বন্ধুগণ, পুরুষের যে প্রস্রাবের দ্বার আল্লাহ তাআলা ঘোরানো পেছানো রেখে দিয়েছেন, এটা তাৎক্ষণিকভাবে এভাবে সব নিগড়েই পড়ে না। এর জন্যই ঢিলা কুলুপের বিশেষ প্রয়োজন। কথা কয় না কেন? আর মহিলাদের প্রয়োজন নাই, ওটা টিনের চালের মতো বানিয়ে দিয়েছেন আল্লাহ, ওদের ঢিলা কুলুপের প্রয়োজন হয় না, ওরা পানি ইউজ করে বের হয়ে আসতে পারবে। অনেক কথা সংক্ষেপে বলে দিতে চাচ্ছি। তাহলে তোমরা যারা আজকে ঢিলা কুলুপ ব্যবহার করা বাদ দিয়ে টিস্যু ব্যবহার না করে ডাইরেক্ট পানি ব্যবহার করে চলে আসতেছো, তোমরা তো এমনি কিছুক্ষণ পর কয়েক দফা প্রস্রাব তোমাদের শরীরে পড়েই থাকে, এমনি তো তোরা নাপাক হয়ে থাকো। কথা কয় না কেন? প্রস্রাব পায়খানা থেকে ইহতারাম না করার কারণে মানুষ জাহান্নামী হয়ে যাবে। তোমরা তো এমনি আমার ভাইরা সবসময় বেকায়দার অবস্থায় থাকো, তোমাদের আর কি বলবো? তোমরা সবসময় সুবিধাবাদ জিন্দাবাদ, বেতের নামাজ পড়ো তোমার 1 রাকাত। কেন? বিতির শব্দের অর্থ হচ্ছে বেজর, 3 রাকাত পড়তে পারো না। কথা কয় না কেন? ইসলামটাকে কাটছাট করার জন্য আর এসেছে। যদি এই কথাগুলি এখানে বলার উচিত না, তারপর আমি বলতেছি, ওরা ইসলামকে এসেছে কাটছাট করার জন্য। কি করার জন্য এসেছে? কাটছাট করার জন্য এসেছে তিনি ভাইরা আমার। তারপরও সেই আহলে হাদিস ভাইদের একজন গুরুর কথা আপনাদের মাঝে বলতে চাই। সেই গুরুটার নাম হলো, তারা সকলে মানে আহলে হাদিস এই ভাইটাকে নাম হলো তার আমার ভাইরা নাসিরউদ্দিন আলবানী। নাসিরউদ্দিন আলবানী, তাকে শায়েখ মানে সকল আহলে হাদিসের ভাইরা। এই নাসিরউদ্দিন আলবানী তার কিতাবের ভিতরে লিখেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতের নবী, দয়ার নবী, মাহের নবী, কি পরিমাণ আদর্শের নবী ছিলেন, রহমাতুল লিল আলামিন। আমার ভাইরা, নবীজি একদিন খোলা আকাশের নিচে জমিনের উপর বসে আছেন। এমন সময় লক্ষ্য করে দেখতেছেন দূরে একটা বাজ পাখি একটা কবুতরকে তাড়া করছে খাওয়ার জন্য। এই বাজ পাখি কবুতরকে তাড়া করতেছিলেন। কবুতরকে কখনো আঘাত করে করে আমার ভাইরা তাকে রক্তাক্ত করতেছেন। কবুতরটাও তার হাত থেকে ছুটে জীবন বাঁচার জন্য গাছের এক ডাল থেকে আরেক ডালে, এক শাখা থেকে আরেক শাখের ভিতরে চলে যায়। এক পর্যায়ে কবুতরটা উড়াল দিয়ে জীবন বাঁচার জন্য সর্বাত্মক শক্তি বিনিয়োগ করে হাঁটতে হাঁটতে চলে আসলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যেখানে বসে আছেন খোলা আকাশের নিচে জমিনের উপর। এই জায়গায় এসে কবুতরটা সরাসরি আল্লাহর নবীর কাঁধের উপর পড়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কাঁধের উপর পড়ে যাওয়ার পর কবুতর আল্লাহকে ডাক দিয়ে বলছেন, আমার আল্লাহ, তোমার
আমার নবীর শরীরে জীবনে কোনোদিন ঘা পাসরা হয় নাই, কোনোদিন কোনো মশা মাছি পর্যন্ত পড়ে নাই। আমি যে কবুতর পড়লাম, তোমার নবীর কাঁধের মধ্যে পড়লাম, আমার জবানটা একটু খুলে দাও, আমি একটু কথা বলবো। আল্লাহ পাক কবুতরের জবান খুলে দিলেন। কবুতর আল্লাহর নবীজিকে ডাক দিয়ে বললেন, নবীজি আমার বেয়াদবি মাফ করবেন আপনার কাঁধে পড়ার জন্য গো আল্লাহর নবী। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি দেখেছেন কিনা একটা বাজ পাখি আমাকে তাড়া করেছে, আমাকে সে গোশতগুলি খাবে, আমাকে শিকার করে তার পেটটা ভরাবে। আমি তার হাত থেকে বাঁচারও হাজারো চেষ্টা করে করে নিরুপায় হয়ে এমন একজন ব্যক্তির কাছে এসে উপস্থিত হয়েছি যিনি হচ্ছেন রহমাতুল লিল আলামিন। শুধু মানুষের জন্য না, পৃথিবীতে যত সৃষ্টি আল্লাহ পাঠাইছেন সকল সৃষ্টির রহমত হলো আমার নবী। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। কবুতর ডাককে বলছেন, নবীজি আপনার কাছে একটু আমি ওই বাজ পাখির হাত থেকে বাঁচার জন্য আপনার কাছে জীবন আমার রক্ষার জন্য একটু আবেদন জানাই দিলাম। আপনি মেহেরবানি করে ওই যে বাজ পাখিটা আসতেছে ওর হাত থেকে অন্তত আমার জীবনটা আপনি রক্ষা করে দিবেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, বাজ পাখি রে, ও বাজ পাখি, আমি তোমারে কথা দিয়ে দিচ্ছি, যেহেতু রহমাতুল লিল আলামিনের কাছে এসেছো, তোমার সকল নিরাপত্তা দেওয়ার দায়িত্ব এখন আমার হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, বলুন আল্লাহু আকবার। দিনী ভাইরা আমার, বাজ পাখিটা কি করলেন? হঠাৎ করে লক্ষ্য করে দেখলেন, কবুতর লক্ষ্য করে দেখলেন বাজ পাখিটাও ওখানে এসে উড়াল দিয়ে নবীর সামনে বসে গেল। বসার পর বাজ পাখি আল্লাহকে ডাক দিয়ে বলছেন, আল্লাহ আমার জবান খুলে দাও, আমিও তোমার নবীর সঙ্গে একটু কথা বলতে চাই। কবুতর কথা বলল, আমি একটু কথা বলতে চাই। আল্লাহ রব্বুল আলামিন বাজ পাখির জবান খুলে দিলেন। বাজ পাখির জবান খোলা হয়ে গেলে সাথে সাথে বাজ পাখি আল্লাহর নবীর কাছে একটা আবেদন করে বসলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি বড় ক্ষুধার্ত অবস্থায় আছি, ক্ষুধার তাড়না সহ্য করতে পারছি না। আপনি যেহেতু রহমাতুল লিল আলামিন, এই শিকারীটা আমার শিকারী, ওকে আমি দীর্ঘ সময় পর্যন্ত শিকার করার চেষ্টা করেছি, এমনকি রক্তাক্ত দুর্বল করেছি। এখন কিছুক্ষণের ভিতরে ওকে আমি শিকার করে খেতে পারবো। আমার শিকারীটা আমার হাতে ফিরায় দিন, আমি ওর গোশত খেয়ে পেটটা ভরাতে চাই, আমি খুবই ক্ষুধার্ত। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, বাজ পাখি রে, তুমি যেহেতু রহমাতুল লিল আলামিনের কাছে এসে ক্ষুধার তাড়নার কথা বলেছ, আমি রহমাতুল লিল আলামিন কথা দিয়ে দিলাম, এই জায়গায় তোমাকে গোশত দিয়ে পেট ভরায় দেব। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ, বলুন আল্লাহু আকবার। একদিকে কবুতর ভাবতেছে, আহারে আমি প্রাণ রক্ষা চাইলাম তার কাছ থেকে, নবী আমাকে ওয়াদা দিল যে তোমার নিরাপত্তা, আর এখন কবুতরকে আবার বাজ পাখিকে আবার বললো যে তার পেট ভরাই দিবে গোশত দিয়ে। এখানে তো কোনো গোশত নাই, আমারে বুঝি খাইতে দিবে, আমাকে যদি দেয় তাহলে তো আমার কোনো উপায় থাকবে না। আমার ভাইরা একটা সংশয় থাকার কথা বলেন না কেন, ঠিক কিনা বলেন? দিনী ভাইরা আমার, কবুতর যখন এই কথা শুনতে পারল, বাজ পাখি যখন আবেদন করেছেন গোশত দিয়ে পেট ভরানোর ওয়াদা নবীজি দিয়েছেন, বাজ পাখির কথা শোনার পর আল্লাহর নবী ওয়াদা দিয়ে দিলে কবুতরটা ভয় পেয়ে গেল, থরথর করে কাঁপতেছেন আর ভাবতেছেন দেখি নবীজি ফয়সালা কি করে দেয়। বাজ পাখিকে আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, বাজ পাখি রে, তুমি নাকি খুব ক্ষুধার্ত? সে বলল, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি খুব ক্ষুধার্ত। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, বাজ পাখি সত্যি সত্যি যদি তুমি ক্ষুধার্ত হয়ে থাকো তাহলে আমার কাছাকাছি চলে আসো। কাছাকাছি আসার পর বললেন, বাজ পাখি রে, এই কবুতরটাকে অন্তত তুমি ছেড়ে দাও, কারণ হলো বাজ পাখি শুনে নাও, এই কবুতর আমার কাছে এসে জীবনের নিরাপত্তা চেয়েছে, আমি রহমান
রহমাতুল লিল আলামিন হিসাবে কথা দিয়ে দিয়েছি, ওর গোশত তোমারে খাওয়া যাবে না, ওর নিরাপত্তার দায়িত্ব আমি নিয়েছি। যেহেতু তোমারে আবার কথা দিয়েছি গোশত দিয়ে পেট ভরায় দেব, একেবারে আমার নিকটতম তুমি এসে যাও। বাজ পাখি একেবারে নিকটে চলে আসলো। আল্লাহর নবী আস্তে করে নিজের চাদর মোবারক শরীর থেকে সরায় দিয়ে বাজ পাখিরে ডাক দিয়ে বললেন, বাজ পাখি রে, রহমাতুল লিল আলামিন জীবনে কোনোদিন মিথ্যা বলে নাই, মিথ্যা কথা বলতে পারে না। আমি তোমারে গোশত দিয়ে পেট ভরায় দিতে চেয়েছি, এই কবুতরটাকে ছেড়ে দিয়ে অন্তত আমার দেহ থেকে শরীর থেকে যে জায়গা থেকে গোশত খেতে তোমার ভালো লাগে, ঠোকায় ঠোকায় পেট ভরে গোশত খাও। আমি রাসূল একটা বারও বলবো না, আহা বলবো না। আমার গোশত দিয়ে তোমার পেটটা ভরে দেব, তুমি খেতে পারো। আমি চাদর খুলে দিয়েছি। জোরে বলুন আল্লাহু আকবার। এ দিনী ভাইদের আমার, যখন আল্লাহর নবী এমন কথা বলেছেন, বাজ পাখি চিৎকার করে জমিনে গড়াগড়ি করে কান্দে, আহারে গড়াগড়ি করে কান্দে আর বলে, নবীজি, যে শরীরে জীবনে কোনোদিন মশা মাছি পড়ে নাই, ওই শরীরের মধ্যে আমি বাজ পাখি ঠোঁট লাগার মতো ক্ষমতা, সাহস, এ দুঃসাহস আমার ভিতরে নাই। তবে নবী গো, একটা কথা বলে দেই, বেয়াদবি মাফ করবেন, ওই কবুতরটাও কবুতর না, আমি বাজ পাখি, ও বাজ পাখি না। জোরে বলুন আল্লাহু আকবার। আমিও বাজ পাখি না, কবুতরটাও কবুতর না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবীজি, আমরা দুইজন আল্লাহর ফেরেশতা, আল্লাহর কাছে অনুমতি নিয়ে আল্লাহ আমাদের পাঠায় দিয়েছেন আপনাকে পরীক্ষা করার জন্য। আপনি কতটুকু রহমতের নবী, এইটা পরীক্ষা করার জন্য এই আমরা অভিনয়টুকু করেছি। নবী গো, আমরা দুইজন আল্লাহর ফেরেশতা, এটাও কবুতর না, আমিও বাজ পাখি না। আপনি সত্যি সত্যি রহমাতুল লিল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ, বলুন আল্লাহু আকবার। এমন নবীর আলোচনা শুনতে বুঝি ভালো লাগে না? এমন নবীর উপর নাজিলকৃত কোরআন বুঝি শুনতে ভালো লাগে না? আমার ভাইরা, যদি আমার এখানে 9:30 উঠানো হতো, নিঃসন্দেহে 2.5 ঘন্টা, 12:30, 2.5 ঘন্টা আলোচনা করতে পারলে মন ভরে কিছু কথা সোজাইতে পারলাম, অথবা 10টায় উঠতে পারলে হতো। উঠলাম প্রায় 11টায়। কয়টায়? 11টায়। সময় তো ঘনিয়ে আসলো, কি করবো আর কি না করবো, কোন দিকে যাব, কষ্ট হচ্ছে আপনাদের। একটু অল্প সময় কিছু কথা বলি। তো এই আল্লাহর নবী হযরতে দাউদ আলাইহিস সালামের, বলেন তো এই প্রশ্নের উত্তরে কে ফার্স্ট হয়েছে? তিনি বললেন, পৃথিবীর জমিনের সবচেয়ে দূরের জায়গা কবর। এই কবরের পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্ত, আজকে এই যে মোবাইল দিয়ে আমরা স্যাটেলাইটের মাধ্যমে, মোবাইলের মাধ্যমে কোথায় আমেরিকা, কোথায় মধ্যপ্রাচ্যে বসবাস করে, 1 মিনিটে যদি অনলাইনে পাওয়া যায়, কথা বলা যায়, দেখাও যায়। কথা কয় না কেন? অথচ 3.5 হাত মাটির নিচের খবর আজও পর্যন্ত বলেন না কেন পাইছে? হ্যাঁ, এই খবর যদি আবার কেউ পাইতো, তাহলে দুনিয়ায় মানুষ আর মানুষ থাকতো না, প্রত্যেকটা মানুষ পাগলের মতো হয়ে যেত। আমার ভাইর এই খবর যদি কেউ জানতো। এজন্য পেয়েছো কিছু কিছু মানুষ এই দুনিয়ায় খবর, কোন এক আল্লাহর বান্দা, নেককার পরহেজগার বান্দা কবরের পাশ দিয়ে যায়, আল্লাহ ইলহাম খুলে দিয়েছেন। লক্ষ্য করে দেখেন, এক হাফেজে কোরআন কবরের মধ্যে কোরআনে কারীম মধুর কণ্ঠে তেলাওয়াত করতেছেন। আল্লাহর বান্দা জিজ্ঞাসা করলেন, হে কবরে বাসী, তুমি কতদিন থেকে কোরআন তেলাওয়াত করো? সে বলল যে আমি কবরে 70 বছরের উপর থেকে কোরআনে কারীম মধুর কণ্ঠে তেলাওয়াত করতেছি। এ কথা শোনার পর দুনিয়ার এই আল্লাহর বান্দা বলেছেন সুবহানাল্লাহ। কবর থেকে আল্লাহর বান্দা ডাক দিয়ে বলছেন, বান্দা শুনে নাও, আমি যে 70 বছর থেকে কোরআন তেলাওয়াত করি, তার চেয়ে 1000 গুণ বেশি সওয়াব আল্লাহ তোমার একবারের সুবহানাল্লাহ দিয়েছে। বলতে পারেন কেন ভাই?
তাহলে কি শুধু সুবহানাল্লাহর এত দাম? না না, যে কোনো আল্লাহর বান্দারা দুনিয়ার ইবাদতের ভিতরে আল্লাহ এই দামগুলি রেখেছেন। কিন্তু আমার ভাইরা, কেন এত সব পাইল আর কবরে কেন সব পাইল না? নবীজি বলেন, ইজামাতাল ইনসান ইনকাতা আনহু আমালহু, মানুষ যখন মরে যায় ভালো মন্দ সব কর্ম তার বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসাতিন, তিনটা কর্ম মানুষের মৃত্যুর পর বন্ধ হয় না। আল্লাহর নবী বলেন এই তিনটা কর্মের ভিতরে এক নাম্বার কর্ম হচ্ছে, আল্লাহর নবী বলেন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, সদকায়ে জারিয়া যত কাজ আল্লাহর বান্দা দুনিয়ায় করে যাবে, কবরে বসে বসে কিয়ামত পর্যন্ত সব পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আও ইলমিন ইয়ানতাফাউ বিহি, এমন ইলম শিক্ষা দিয়ে যাওয়া যার কারণে বান্দা কবরে বসে বসে সব পায়। তিন নাম্বার হলো আওয়ালাদিন সলিহিন ইয়াদউলা, নবীজি বলেছেন তিন নাম্বার হলো নেককার সন্তান যদি দুনিয়ার জমিনের ভিতরে আমার ভাইরা বাবা মায়ের জন্য কোনো ভালো কাজ করে, এই ওসিলায় আল্লাহ রব্বুল আলামিন বাবা মায়ের কবরকে জান্নাতের বাগান বানায় দিতে পারেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর নবী হযরতে দাউদ আলাইহিস সালাম যখন এই প্রশ্ন করলেন, নবী সুলাইমান এভাবে উত্তর দিলেন, আল্লাহর নবী দাউদ অত্যন্ত খুশি হয়ে গেল, বাকি ভাইদের মাথা নিচু হয়ে গেল। নবী সুলাইমানের 17টা ভাইয়ের মাথা নত হয়ে গেল। আমরা যারে ছোট্ট করে অবহেলা করেছি সেই তো নবী হতে যাচ্ছে, আমরা তো নবী হতে পারতেছি না। কারণ নবী হতে গেলে দুটা প্রশ্নের সঠিক অ্যান্সার দিতে হবে। আমরা একটাতে ফার্স্ট ডিভিশনে ফেল করেছি, আর একটা পাস করলেও তো আমাদের কিছুই হবে না। আল্লাহর নবী দাউদকে বললেন, বাবা দ্বিতীয় প্রশ্ন করুন। আল্লাহর নবী দাউদ বললেন, বেটারা তোমরা বলো তো দুনিয়ার জমিনে মূল্যহীন কোন জিনিসটা হয়ে যায় যার কোনো 4 পয়সার মূল্য থাকে না? আমার ভাইরা, বড় সন্তান বলল, আব্বা এই যে সাগরের পানিগুলি পড়ে আছে মূল্যহীন। আর এক সন্তান বলল, আব্বা মরুভূমির বালুগুলি পড়ে আছে মূল্যহীন। আর এক সন্তান বলল, আব্বা আমার মন বলতেছে পাহাড়ের পাথরগুলি পড়ে আছে এগুলি মূল্যহীন। এক একজন এক একটা বলতে বলতে সময়ের অভাবে 17 নাম্বার পর্যন্ত না গিয়ে এমনি ধারণা দিয়ে দিলাম। এইভাবে 17 পর্যন্ত জবাব হয়ে গেল। আল্লাহর নবী দাউদ এবার 18 নম্বরের বেলা সুলাইমানকে ডাক দিয়ে বলছেন, বেটা সুলাইমান, তুমি বলো তো দুনিয়ার জমিনে মূল্যহীন কোন জিনিসটা হয়ে যায় যার কোনো 4 পয়সা কোনো মূল্য থাকে না? এবার সুলাইমান পূর্বের চেয়ে বেশি বেশি কান্না শুরু করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী দাউদ আলাইহিস সালামের বাকি সন্তানরা মনে করল হয়তোবা সে নবী হতে পারবে না, এই জন্য এই প্রশ্নের উত্তর হয়তো দিতে পারতেছে না, এই জন্য কাঁদতেছে। একটা পারলো আর একটা পায় নাই। যা হোক, না পারলে আমাদের আফসোস নাই, কেউ নবী হব না এটা আফসোস নাই। কিন্তু সুলাইমানকে খুব ভালোবাসে বাবা, এটা মেনে নেওয়া যায় না সে যদি নবী না হতে পারে। আল্লাহর নবী দাউদ বললেন, বেটা বলো তো দুনিয়ার জমিনের মধ্যে সবচেয়ে মূল্যহীন কোন বস্তুটা হয়ে যায়? চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে নবী সুলাইমান কান্দে আর বলছে, আব্বা আমি কোনো ভাইদের প্রশ্নের উত্তরের ব্যাপারে মন্তব্য করব না, আমি শুধু বলবো আমার মন বলতেছে দুনিয়ার জমিনে মূল্যহীন হয়ে যায় মানুষ মরে গেলে তার লাশ। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বলেন আল্লাহু আকবার। কথা কি সঠিক? আজকে আপনি আমি মরে যাব, আপনার স্ত্রী আমার স্ত্রী আপনাকে আমাকে রাত্রিবেলা একাই পাহারা দিতে যাবে না। কথা কয় না কেন? একই বিছনায় যাকে শুয়ে শুয়ে থাকলেন, যার গালা ধরে বহু সময় শুয়ে থাকলেন, যাকে এত আদর যত্ন করলেন, ওই স্ত্রী আল্লাহর কসম আপনি মারা গেলে একাই নিশি রজনীতে আপনাকে পাহারা দিবেন। ভয় শুরু হয়ে সন্তান বলবে আমিও একাই পারবো না। কথা কয় না?
লোকরা সকলেই মিলে আপনাকে পাহারা দিবে, একাই কেউ যাক না থাকবেন আপনার পাশে, ভয় শুরু হয়ে যাবে। কিন্তু কেন এত ভয়? এই মানুষগুলির জন্য তো দুনিয়ায় এত কিছু আপনি আমি করেছি, দিনকে রাত দিন বলি নাই, রাতকে রাত বলি নাই। আমার ভাইরা, এই সন্তান, এই পিতামাতা, এই ভাই বোন সবাই আপনার পর হয়ে যাবে। তাই তো মাঝে মাঝে আমি বলে থাকি, তুই মরিলে কান্দিবে কয়জন রে মন, তুই মরিলে কান্দিবে কয়জন, যখন আন্ধার ঘরে শোয়াইবে, মাটির দেহ মাটি খাবে, একদিন তোরে ভুলবে আপন জন, তুই মরিলে কান্দিবে কয়জন। ঠিক কিনা? ভাই বন্ধু আপন যারা কিছুদিন কান্দিবে তারা, এই দুনিয়ার কোনা হলে তারাও একদিন যাবে রে ভুলে, সামনে রবে হাসরের ক্ষণ, তুই মরিলে কান্দিবে কয়জন। এই জন্য নিজের কান্দন নিজেকে কান্দা লাগবে, ঠিক কিনা বল ভাইরা? আল্লাহ নবী হযরতে দাউদ সম্পর্কে একটু আলোচনা সামনে এগিয়ে যায়, তারপর পিঁপড়া পর্যন্ত গিয়ে আমরা একটু সামনে এগিয়ে যাব অন্য সাইটে ইনশাআল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাক বলেন, ওয়ারিসা সুলাইমান দাউদা ওয়া ক্বালা ইয়া আইয়ুহান নাসু উল্লিমনা মানতিকাত তায়রি ওয়া উতিনা মিন কুল্লি শাই। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে সুলাইমানকে দাউদের উত্তরাধিকারী বানানো হলো। কিভাবে হলো তাও সংক্ষেপে বললাম, বিস্তারিত বললাম না। আমার ভাইরা, হযরতে সুলাইমান বলেছিলেন, হে লোক সকল, আমাকে উড়ন্ত বিহঙ্গ কুল, তার মানে পাখিদের ভাষা আমাকে শিক্ষা দেওয়া হয়েছে, ব্যঙ্গের ভাষা শিক্ষা দেওয়া হয়েছে, পিপীলিকার ভাষা শিক্ষা দেওয়া হয়েছে, এমনকি আমার ভাইরা অনেক সৃষ্টির ভাষা নবী সুলাইমানকে আল্লাহ শিক্ষা দিয়েছেন, মৌমাছির ভাষাও তিনি শিক্ষা পেয়েছেন। আল্লাহ বলেন, শুধুই কি তাই, ওয়া উতিনা মিন কুল্লি শাই, কোরআনে আল্লাহ রেকর্ড করেন নবী সুলাইমানকে সব কিছু দেওয়া হয়েছে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? রাত হয়ে যাচ্ছে। এই সূরার আলোচনা তো একদিনের আলোচনা না। এই সূরার আলোচনা রানী বিলকিস পর্যন্ত যেতে গেলে দীর্ঘ সময়ের দরকার। রানী বিলকিস সম্পর্কে আজকে বহু মানুষের ধারণা নাই। এ মা বোনেরা, কেউ কথা বলবেন না, কে এখানে কেউ কথা বলবেন না। রানী বিলকিস সম্পর্কে অনেকেরই ধারণা নাই। রানী বিলকিসটা হচ্ছেন, এই সূরার এক পর্যায়ে এসে যেটা পড়া যাবে, রানী বিলকিসটা হচ্ছেন জিন আর মানবের মিশ্রিত একটা সন্তান। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরতে বালকুন বাদশাহ নামে একজন বাদশাহ ছিল, যুবক মানুষ। এই বালকুন বাদশাটা যেটা সাবা রাজ্যে বসবাস করেছিলেন। কোন রাজ্যে ভাই? আমার দিকে তাকান। সাবা রাজ্যে এই বালকুন বাদশাহ যুবক মানুষ বিয়ে শাদী করে না। এক পর্যায়ে, এটা ইসরায়েলি রিওয়ায়াতের ভিতরে হাদিসটা এসেছে, বালকুন বাদশাহ যখন বিয়ে শাদী করে না, তখন মুরব্বীরা এবং দেশের লোকেরা বলে, বাদশাহ আপনি বিবাহ করতেছেন না কেন? বাদশাহ বলতেছে, বিবাহ আমি করব, তবে আমি একটু খুঁজতেছি, আমার মন মতো যাকে খুঁজতেছি পাইলে আমি তার বিয়ে করব। তার মানে তখন বাদশাহ আলেমদেরকে কিছু দাওয়াত করলেন, বললেন যে আপনারা বলুন তো, জিন কোন ভাবে থাকে, কোন আকৃতিতে বেশি সামনে আসে? বাদশাহের সামনে আলেমরা বললেন যে জিন সাধারণত যতগুলি রূপ ধারণ করে তার ভিতরে সাপের রূপটা, সর্পরূপটা বেশি ধারণ করে। কি রূপটা সাপের রূপটা ধারণ করে। এর জন্য কখনো যদি আপনি সাপ দেখেন, লাঠি নিয়ে মারার আগেই বলবেন
যদি সাপ হও চলে, তাহলে তুমি মানে যদি অন্য কিছু হও চলে যাও, আর সাপ হলে তো যাবে কতটুকু, যেতে পারলে গেল, না হলে তো সে সামনেই থাকবে। চোখটা একটু শুধু বন্ধ করবেন আর খুলবেন, জিন হলে আপনার চোখের সামনে থাকবে না, এটা চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। আপনি তারা মারিয়েন না, মারার আগে অন্তত এই কথাটা কইন, কারণ যদি জিন হয় আর আপনি যদি লাঠি দিয়ে বাড়ি দেওয়া শুরু করে দেন, আর যদি সে খেপে যায় তো আপনার 14 গোষ্ঠীর অবস্থা খারাপ করে ফেলবে। কথা কয় না কেন? এই জন্য একটু সুযোগ দিবেন যে অন্য কিছু হলে তুমি চলে যাও, আর সাপ হলে তোমার ব্যাপার, তুমি থাকো তোমার গতিতে। দেখবেন চোখটা খোলাই বন্ধ করছেন, এ খুলে বন্ধ করছেন, দেখবেন নেই। জিন হয়ে থাকলে দেখবেন নেই। তা বাদশা বালকুন জিনের কথার জন্য জিজ্ঞাসা করলেন। আমার কণ্ঠ সাধারণত এরকম ছিল না আমার ভাইরা, এখানে এসে খানা খাওয়ার পর একটু মধু বেশি করে খেয়েছি। মধুটা হলো গরম জিনিস, আমার কণ্ঠটাকে এই মুহূর্তে একটু একটু ভেঙে ফেলার মতো করে ফেলেছে। আমার ভাইরা এই জন্য মধু তাৎক্ষণিকভাবে খেয়ে আলোচনা করা যায় না, এটা খাইতে হয় আরো 2-4 ঘন্টা আগে, এর একটা রিয়াকশন থেকে যায়। গলাটার ভিতরে এখন একটা কেমন যেন চিপে ধরার মতো করেছে, আমি তারপরও কিছু কথা বলে দিয়ে যাই। তিনি ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে যান। ওই বাদশার মনে মনে বড় আফসোস হলো, আমি একটা জিনের মেয়েকে বিয়ে করব, জিনরা নাকি পরমা সুন্দরী হয়। বালকুন বাদশার ইচ্ছা হলো আমি জিনকে বিয়ে করব। এই জন্য জিন সম্পর্কে তথ্য নিল, দেখলো যে জিন সাপের রূপটা বেশি ধারণ করে। উজির সৈন্য সামন্ত নিয়ে তিনি জঙ্গলে গেলেন যে সাপ খুঁজে পাই কিনা। এবার জঙ্গলে যেতে 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 অনেক গভীরে প্রবেশ করেছে। আমার ভাইরা তার সঙ্গে হলো তার একজন মানে তার সেনাপতি। বাদশাহ অনেক জঙ্গলে যাওয়ার পর লক্ষ্য করে দেখে জঙ্গলের ভিতরে একটা আওয়াজ পাওয়া যাচ্ছে। এই আওয়াজটা হচ্ছে একটা মানুষ মৃত্যুর সময় যেভাবে চিৎকার করে ওই রকম গঙ্গানি একটা আওয়াজ পাওয়া যায়। বাদশাহ আওয়াজ দেখে ওই দিকে গেলেন, যেতে যেতে দেখেন একটা কালো কুচ্ছিরি সাপ একটা সাদা সাপের মাথার মধ্যে আঘাত করে করে সাদা সাপটাকে ক্ষত বিক্ষত করেছে। বাদশার বড় দয়া হয়ে গেল, এত দুধের মতো একটা সাদা সাপ, এটাকে বাঁচার জন্য সে এবার সেনাপতিকে বলল, তীর মারো তুমি কালো সাপটাকে। কালো সাপটাকে তীর মেরে ফেলল। আমার ভাইরা কালো সাপের উপরে তীর লেগে কালো সাপটা মারা গেল, সাদা সাপটা হেফাজত হয়ে গেল। বাদশাহ বলল, বিশেষ কায়দায় এই সাপটাকে ধরে ফেলো। বিশেষ কায়দায় ধরা হলো, বাড়িতে নিয়ে এসে ট্রিটমেন্ট করে কাচের গ্লাস তৈরি করে সাপটা ভিতরে রাখলেন। সাপটাও আস্তে আস্তে কয়েকদিনের ভিতরে সুস্থ হয়ে গেল। তালার মতো তালা আছে, কোনোদিন তালা খোলা হয় নাই। আমার ভাইরা বড় কোনো ছিদ্র নাই। হঠাৎ করে বাদশাহ দেখে এই সাপটা আর নাই। বাদশার এবার চিন্তা হয়েছে, এইটা সাপ ছিল না, এটা ছিল জিন। সুবহানাল্লাহ বলে। কয় জিন পাইলাম কিন্তু এটাকে ধরে রাখতে পারলাম। বাদশার এবার আবারও ওই সন্ধানে দৌড় দিয়ে একদিন চলে গেল ওই জঙ্গলের মধ্যে। সংক্ষেপ কথা বলছি, জঙ্গলের ভিতরে যেতে 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 অনেক গহীনে যাওয়ার পর হঠাৎ করে পথ ভুলে গেছে, এমনকি তার সেনাপতিও তার কাছে নাই, হারিয়ে গেছে, এক একজন এক এক দিকে। বাদশা বিপদে পড়ে গিয়েছে। এখানে কে? এ ছেলেরা এত বেয়াদব কি করে হতে পারে? কোথায় আসছে ওয়াজ করার জন্য বুঝলাম। আমার ভাইরা, বাদশাহ গহীন জঙ্গলের ভিতরে চলে যাওয়ার পর এই বাদশাহ পথ হারিয়ে ফেললে। এক পর্যায়ে আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার বাদশাহ বড় বিপদে পড়ে গিয়েছেন। একদিকে ক্ষুধার্ত হয়ে গেছে, পথ হারিয়ে গিয়েছে। এমন সময় লক্ষ্য করে হঠাৎ করে দেখে মানুষের আকৃতি নিয়ে একজন লোক সামনে দাঁড়িয়ে গেল। বলল, বাদশাহ আপনি আমার 2টা উপকার করেছিলেন, আজ আমি আপনার 2টা উপকার করব। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বাদশাহ কয়, কে আপনি? আপনাকে আমি চিনি না, কবে আপনার উপকার করলাম? ওই লোকটা বলতেছে, বাদশাহ আপনার জানা হয়তো আছে, এই জঙ্গলে এসে একটা কালো সাপকে তীর মেরে মারার নির্দেশ দিয়েছিলেন এবং মারা হয়েছিল। সাদা সাপটাকে বন্দি করে বাড়িতে নিয়ে আপনি সেবা যত্ন করে এই সাপটাকে সুন্দর যত্ন করে তাকে আপনি সুস্থ করেছিলেন। ওই সাদা সাপটাই হলাম আমি। আমি কোনো মানুষ না, আমি হলাম জিনের বাদশাহ। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বলুন আল্লাহু আকবার। বাদশাহ কয়, এইটাই তো খুঁজতেছি। সুবহানাল্লাহ।
ইসলাই রেওয়ায়ত আসছে। বাদশাহ কয় এরে তো খুঁজতেছি মনে মনে, দেখি না কি রেজাল্টটা দাঁড়ায়। বাদশাহ বলতেছে যা হোক, তাহলে তুমি ওই কালো সাপটা কে ছিল? এবার জিনের বাদশাহ বলতেছে জাহাপনা, কালো সাপটা ছিল আমার সেনাপতি। আপনারও যেমন সেনাপতি নিয়ে আসেন, আমারও সেনাপতি ছিল সে। আমার সেনাপতি আমাকে এই জঙ্গলে বেড়ানোর নাম করে নিয়ে এসে আমাকে হত্যা করতে চেয়েছে। হত্যা এই জন্য করতে চাচ্ছে, এক তো রাজ্যের মালিক হবে, আরেকদিকে আমার একটা পরমা সুন্দরী মেয়ে আছে, এই মেয়েটাকে বারবার প্রস্তাব দিচ্ছে এই আমার সেনাপতি, আর সে হচ্ছে কালো কুশ্রী। আমি তার চেহারা ভালো নাই, এই জন্য আমি আমার মেয়েকে তার সাথে বিয়ে দিতে চাই না। আমার এই মেয়েটার নাম হচ্ছে সোরাইয়া, বয়স হলো 17 বছর, আমাকে হত্যা করে আমার মেয়েকে বিয়ে করবে, এই ছিল তার প্ল্যান। আপনি আমাকে তার হাত থেকে বাঁচাইছেন, আমার দুশ্মনকে শেষ করে দিয়েছেন, আর একটা সেবা যত্ন করে আমাকে সুস্থ করেছেন। এই দুইটা আপনি আমার উপকার করেছেন, আজকে আপনার দুইটা উপকার করবেন। সুবহানাল্লাহ। এই বাদশাহ বালকুন মনে মনে ভাবতেছে, এই জিনের মেয়ে তোই আমি খুঁজতেছি, তার একটা মেয়ে আছে 17 বছরে, পরমা সুন্দরী সোরাইয়া। সুবহানাল্লাহ। বিয়ে তো আমার এরই করার দরকার, এর জন্যই তো এত কিছু। দিনী ভাইরা আমার, বাদশাহ লক্ষ্য করলেন এবার সুযোগ বুঝে কাজ করা যায়। বাদশাহ বললেন, জিনের বাদশাকে বলছেন, জাহাপনা এবার আপনি যে আমার দুইটা উপকার করবেন, একটা আমার তরফ থেকে নেওয়ার সুযোগ করে দিন, আর একটা আপনার মতো করে আপনি উপকার করেন। জিনের বাদশাহ বলল, ঠিক আছে, একটা আপনাকে চাওয়ার অনুমতি দিলাম, আর একটা উপকার আমি করতেছি। আপনি এই মুহূর্তে খুবই ক্লান্ত, আপনি যেমন আমাকে সেবা যত্ন দিয়ে খাদ্য দিয়ে সুস্থ করেছেন, আমি আমার জিনদের পক্ষ থেকে স্পেশালি একটা ফলের জুস করে নিয়ে এসে আপনাকে খাওয়াচ্ছি। এমন জুস জিন্দেগিতে খাননি, খাওয়ার পর আপনার একেবারে তাকত ফিরিয়ে যাবে, আপনি একদম সুন্দর একটা আরো দেহে শক্তি পেয়ে যাবেন। এক গ্লাস জুস নিয়ে এসে বাদশাকে খাওয়ালেন, বাদশাহ একেবারে চাঙ্গা হয়ে গেল। এবার বললেন যে আপনার সাওয়ারটা আপনি যেতে পারেন। আমার ভাইরা, বাদশাহ বালকুন ডাক দিয়ে বলতেছেন, জাহাপনা জিনের বাদশাহ, আমি যেটা চাবো আগে ওয়াদা করেন তো, আপনি দিবেন কি? কয় হ্যাঁ দেব। কয় আবারও ভেবে দেখুন, আপনার ওয়াদা বরখেলাপ করবেন না তো? কয় না, করব না। আমার ভাইরা, জিন মনে করতেছে কি আর চাবে, যা চাবে নাকি আমরা দিয়ে দেব। আমার ভাইরা, এবার বাদশাহ বালকুন ডাক দিয়ে বলতেছেন, জিনের বাদশাকে বলছেন, জাহাপনা আপনার যে পরমা সুন্দরী মেয়ে সোরাইয়া আছে, আমি তাকে বিয়ে করতে চাই, আমার সঙ্গে তার বিয়ে দেয়া লাগবে। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এখন জিনের বাদশা কয়, অসম্ভব, তোমরা মানুষ আমরা জিন, এটা কি করে সম্ভব? তুমি এমন আবেদন করে বসে কোনো প্রশ্নের সম্মুখীন করবে, অটোমেটিকলি শর্ত অনুযায়ী আমার মেয়ে তোমার সাথে তালাক হয়ে যাবে। ওই দিন থেকে আর কোনো সংসার তোমার সাথে আমার মেয়ের হবে না, আমার মেয়ে অটোমেটিকলি আমার কাছে চলে আসবে। কয় যে ঠিক আছে, আমি বাদশা মানুষ, কি আর তোমাকে আপনার মেয়েকে প্রশ্ন করা লাগবে, কিচ্ছুই করবো না কোনো দিন। বাস শর্ত মেনে নিয়ে বিয়ের ব্যবস্থা করা হলো। বাদশা বালকুন বিয়ে করলেন রানী সোরাইয়াকে। আমার ভাইরা, অনেক লম্বা কথা সংক্ষেপে বলে দিতে যাচ্ছি, এই লম্বা আলোচনার ভিতরে এত কথা বলা সম্ভব না, শুধু শর্ট করে বলে দিতে চাই। সুন্দর করে বিয়ে করলেন, ঘর সংসার শুরু করে দিল। একেবারে পরমা সুন্দরী একটা মেয়ে, জিনের মেয়ে, একেবারে পরমা সুন্দরী মেয়ে। দীর্ঘ 2-3 বছর সংসার করার পর আল্লাহ একটা ছেলে সন্তান দিয়ে দিল, একেবারে ফুটান্ত, রাজা বাদশাহ যেন ফুটান্ত একটা গোলাপ। এই সন্তানটার বয়স যখন মাত্র 6 মাস, সন্তানটাকে নিয়ে বেড়াতে গেলেন বাদশাহ এবং তার স্ত্রী রানী সোরাইয়া জঙ্গলের ভিতরে। একটু বন জঙ্গলে ঘুরতেছেন। আপনাদের পার্শ্ববর্তী যেমন রয়েছে আমার ভাইরা গজনি, মধুটিলা পাহাড় ধরুন, এরকম কোন জায়গায় আমার ভাইরা এখানে যাওয়ার পর বাদশাহ লক্ষ্য করে দেখতেছেন বিশাল বড় একটা কালো কুকুর হা করে আমাদের দিকে আসতেছে। বাদশাহ ভয়ে জড়সড় হয়ে গিয়েছে। রানী বিলকিস বাদশার মানে ওই রানী সোরাইয়া বাদশার সামনে দাঁড়ানো। হঠাৎ করে কুকুরটা সামনে এসে গেলে এই কোলের সন্তানটাকে কুকুরকে দিয়ে দিল। কুকুর কামড় দিয়ে জঙ্গলের দিকে নিয়ে গেল। বাদশার রাগে ক্ষিপ্ত হয়ে গেল, আমার সন্তানকে বিবি কুকুরের হাতে তুলে দিল, কিন্তু শর্ত দেওয়া আছে, কিছু বললেই বিবি তালাক, এই জন্য কিছু বলার সাহস পাইতেছে না। মন খারাপ করে বাড়িতে ফিরে আসলেন। আবার 2 বছর
বৎসর পর আমার ভাইরা কিংবা 1 বৎসর পর একটা পরমা সুন্দরী মেয়ে জন্ম হয়ে গেল। এই মেয়েটা আমার ভাইরা যেন মায়ের হুবাহুব সে স্কাইন কপি হয়ে গেল, ফটোকপিও না, ডাইরেক্ট স্কাইন কপি। মা যেমন সুরাইয়া সুন্দরী, এই মেয়েটাও হলো পরমা সুন্দরী। এই মেয়েটাকে নিয়ে বাদশাহ অনেক যত্ন করে কাছে কাছে চোখে চোখে রাখে। বাদশাহ একদিন রাত্রিবেলায় ঘুমিয়ে পড়েছে, হঠাৎ করে নিশির রজনীতে এই বাদশাহ আমার ভাইরা লক্ষ্য করে দেখেন কান্নার আওয়াজ পাওয়া যায়। আমার ভাইরা ঘুম ভেঙে গেলে দেখেন এই পরমা সুন্দরী মেয়েটাকে আগুনের মাঝখানে বসাইয়া অনেকগুলি কাপড় চোপড় একত্রিত করে আগুন লাগায় দিয়ে কোলের সন্তানটাকে পুড়িয়ে ফেলেছে। আমার ভাইরা বাদশাহ যখন সামনে আগাতে যায় তখন বলেছে, খবরদার সামনে বাড়ালে তোমার গায়ে আগুন লাগিয়ে দেব। তিনি ভাইদের আবার নীরব নিঃশব্দে সহ্য করে নিলেন। আবার কিছুদিন চলে যায়, বাদশার দেশের মধ্যে একটা যুদ্ধ শুরু হয়ে গেল। এই যুদ্ধ যে শুরু হয়ে গেল, যুদ্ধ শুরু হবে, যুদ্ধের দামামা পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে বেজে গেল। বাদশাহ নিজেই সৈন্যদেরকে নিয়ে সীমান্তে চলে গেলেন। রাত্রিতে তাবু টানালেন, সঙ্গে রয়েছে এই রানী সুরাইয়া। আমার ভাইরা নিশি রজনীতে এই সুরাইয়া হাতে একটা তরবারি নিয়ে সমস্ত সৈন্যদেরকে ডাক দিয়ে বললেন, যারা পানির দায়িত্ব ছিল পানির টাঙ্কিতে, এদের বললেন পানির টাঙ্কিগুলি সবগুলি পানি ছেড়ে দাও। সমস্ত পানিগুলি ফালিয়ে দেওয়া হলো। সকালবেলা বাদশাহ নাস্তার সময় বসছেন, খবর আসলো একটা টাঙ্কিতেও পানি নাই। বাদশাহ চলে গেলেন, কে ফেলছে পানি? সৈন্যরা বললেন, জাহাপনা আপনার স্ত্রী তরবারি নিয়ে এসে বলেছে পানির টাঙ্কি ছেড়ে দাও, নতুবা কাল্লাকাটি দ্বিখিণ্ডিত করে দেব। আপনার স্ত্রী যেহেতু বলেছে, বাধ্য হয়ে আমরা পানিগুলি সব ছেড়ে দিয়েছি। বাদশাহ এবার মনে মনে ভাবলো, যুদ্ধের ময়দানে যদি পানি পাওয়া না যায়, বিনা যুদ্ধে পরাজয় বরণ করব। আমার সৈন্যরা খাদ্য পাবে না, পানি পাবে না, এমনি আর যুদ্ধ করতে পারবে না। আমার ভাইরা রাগ করে ফিরে আসতেছে, ওই মহিলার সাথে সংসার হোক আর না হোক, আজকে অন্তত গিয়ে প্রশ্ন করব। যখন এই তাঁবুর ভিতরে ওই বাদশাহ তাঁবুর ভিতরে প্রবেশ করেছে, ওই রানী সুরাইয়া মুস্কি হেসে হেসে বাদশাকে বলতেছে, বাদশাহ আজ বুঝি 3টা প্রশ্ন করার জন্য আসছেন? প্রশ্ন করা হয়তো আপনার জন্য ঠিক হলো না। আপনার প্রশ্ন করার অর্থই হলো আজ থেকে আর আপনার সঙ্গে আমার সংসার হবে না। বাদশাহ শুনে না, আপনার যে 3টা কর্ম আমি করেছি সবগুলি আপনার মঙ্গলের জন্য করেছিলাম, একটাও অমঙ্গলের জন্য করি নাই। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? প্রথম একটা কথা শুনুন বাদশাহ, আর তো আপনার সঙ্গে সম্পর্ক টিকতেছে না, স্বামী স্ত্রীর ডিভোর্স হয়ে গিয়েছে। শর্ত অনুযায়ী আমি চলে যাব আমার বাবার কাছে, চলে যাব মায়ের কাছে। যাওয়ার পূর্ব মুহূর্তে আপনারে আমি জানাই দিতে চাই, আজকে যে যুদ্ধের ময়দানে পানি ফেললাম, এই পানিগুলির ভিতরে আপনার যে সেনাপতি আছে, এই সেনাপতি নব্য সেনাপতি, আপনার এই সেনাপতি সবগুলি টাঙ্কির মধ্যে বিষ মিশায় দিয়ে রেখেছে, যাতে সৈন্যরা সকালবেলা নাস্তা করার পরে এই পানি পান করে এমনিতে সব মারা যায়। আর আপনার পার্শ্ববর্তী রাষ্ট্রের লোকেরা, আপনার পার্শ্ববর্তী সেনাপতি এসে আপনার দেশটা দখল করে নেয়। এই সেনাপতির সঙ্গে তার কথা হয়েছে, এই সেনাপতি এই দেশের অর্ধেক তারে দিয়ে দিবে, আর অর্ধেক সে সুন্দর করে নিয়ে রাষ্ট্র চালাবে। আর আপনাকেও এই পানি খাওয়ায় হত্যা করে আমারে আপনার সেনাপতি বিয়ে করতে চায়। এবার এই কথা আপনার যদি প্রমাণ না হয়, যদি বিশ্বাস না হয়, দক্ষিণ দিকের টাঙ্কিটায় সামান্য একটু পানি আছে, ওই পানিটা নিয়ে আসুন, আর আপনার সেনাপতিকে দাওয়াত করে নাস্তার টেবিলে ওই পানি খেতে দিন, তাহলে বুঝতে পারবেন। ঠিক বাদশাহ সেনাপতিকে ডাক দিয়ে যখন ওই নাস্তার টেবিলে পানি খাইতে দেন, ওই পানি আর পান করে না। বারবার বলার পরও যখন পানি পান করে না, বাদশাহ তখন বলছে, কেন এই পানি পান করবা না? যদি না করো তোমার অবস্থা খারাপ আছে, এখনই গ্রেফতার করা হবে। সাথে সাথে স্বীকার করে ফেলছে, জাহাপনা এই পানিতে আমি বিষ মিশায় দিয়েছি। বাদশাহ তরবারি দিয়ে এক চোটে সেনাপতির কাল্লা কেটে দ্বিখিণ্ডিত করে দিয়েছে। আমার ভাইরা, এবার রানী সুরাইয়া বলতেছে, আপনার ছেলে আর আপনার মেয়ের কি করেছে এটা আপনি কি শুনতে চান না? কয় অবশ্যই শুনতে চাই। আপনারাও বলুন তো, শুনতে রাজি আছেন কি না? আসেননি? কিন্তু 12টা ওয়াজ করতে চেয়েছি, 12টা বাজছে না। মোনাজাত করার দরকার। কি করার দরকার ভাই?
মুনাজাত করার দরকার, মুনাজাত করার দরকার। কিছু কথা বলা লাগবে নাকি? এই আলোচনা দীর্ঘ সময় দরকার। আলহামদুলিল্লাহ চলবে। ফজরের ওয়াজ আর নামাজ এখানে হওয়া লাগবে এই আলোচনা শেষ করতে গেলে। মাওলানা আছে ভালোই জানেন, এই আলোচনা যেখানে ধরছি রানী বিলকিসের অন্তত তার সিংহাসন পর্যন্ত যাইতে গেলে ফজর পর্যন্ত হয়ে যাবে। তো যাই হোক, ওদিকে যাব না, বেশি কষ্টও দেব না, অন্তত সারমর্ম অল্প কয়েকটা কথা শোনাই দেব। রাজি আছেননি? রাজি আছেন? আমার ভাইরা, অনেক যুবক তরুণ এখানে এসেছেন, সেই যুবক তরুণদের উদ্দেশ্য করে বলবো, অবশ্যই এই দুইটা কথাও বলবো, পাশাপাশি আপনাদেরকে নিয়ে আমি আমার ভাইরা আর একটু সামনে আগাবো। এই দুইটা কথার ব্যাখ্যা দেওয়ার আগে একটা কথা আপনাদের মাঝে বলে দিয়ে যাই। বাস আমার ভাইরা, হযরতে দাউদ আলাইহিস সালামের পরে নবী সুলাইমান যখন রাষ্ট্রের দায়িত্ব, আমার ভাইরা নবুয়তের দায়িত্ব পেয়ে গেল, আল্লাহ সুবহানাহু তাআলা হযরতে সুলাইমানকে আর আমার ভাইরা সাধারণভাবে চলার ব্যবস্থা নয়, আল্লাহ তখতে সুলাইমানি তারে দান করে দিলেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই তখ্তের ভিতরে, সিংহাসনের ভিতরে বসে বিজ্ঞানের প্রয়োজন নাই, পেট্রোলের দরকার নাই, তেলের দরকার নাই, গ্যাসের দরকার নাই, ইঞ্জিনের দরকার নাই। আল্লাহর নির্দেশে এই সিংহাসনটা ভেসে ভেসে হাজার হাজার যাত্রী নিয়ে দিনের কাজে এক এক জায়গায় যেখানে যাওয়ার প্রয়োজন হতো সেখানে যাইতো। সংক্ষেপ কথা, আল্লাহর নবী হযরতে সুলাইমান একদিন অগণিত সৈন্য সামন্ত নিয়ে এই সিংহাসনে চড়ে যখন সামনের দিকে যাচ্ছেন, আমার আল্লাহ বলেন, হাত্তা ইদা আতাউ আলা ওয়াদিন নামলি ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। সুবহানাল্লাহ। এই হাজার হাজার বাহিনী নিয়ে নবী সুলাইমান যখন যাচ্ছেন উড়াল দিয়ে, এখনো জমিনে ল্যান্ড করে নাই, থামে নাই, প্লেন নামায় নাই, এই সিংহাসন নামে নাই। আজকে প্লেন আবিষ্কার হলো কোথায় থেকে? নবী সুলাইমানের তখ্ত থেকে, তার সিংহাসন থেকে। সুবহানাল্লাহ। এখনো ল্যান্ড করে নাই। আমার ভাইরা, এমন সময়ের ভিতরে নবী সুলাইমান কানে শুনতে পারল লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়নকে বিলিয়ন, ট্রিলিয়নকে ট্রিলিয়ন, ওই উপত্যকার ভিতরে পিঁপড়া, এত পিঁপড়া ওই জায়গায়। এই পিঁপড়াগুলির ভিতরে থেকে একটা পিঁপড়া সুন্দর করে একটা বক্তব্য দিলেন তার জাতির উদ্দেশ্যে। বক্তব্যটা হলো, তিনি বললেন, কি বললেন? ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম, হে পিঁপড়ার দলেরা, তোমরা স্ব গর্তের ভিতরে নিজে নিজেই নিজেদের গর্তের ভিতরে লাইন ধরে তোমরা প্রবেশ করো। কেন? লা ইয়াহতিমান্নাকুম সুলাইমানু ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। আল্লাহর নবী সুলাইমানের হাজার হাজার সৈন্য বাহিনী যদি জমিনে নেমে যায়, তাহলে তাদের পায়ের নিচে পড়ে পৃষ্ঠপোষণ হয়ে তোমরা মারা যাবা। ওয়া হুম লা ইয়াশউরুন, তারা টেরও পাবে না, যেহেতু তোমরা ছোট্ট প্রাণী, ইচ্ছাকৃত মারবে না, অনিচ্ছায় পায়ের নিচে পড়ে মারা যাবা। এই জন্য তোমরা তোমাদের গর্তের ভিতরে প্রবেশ করো। সকল পিঁপড়াগুলি লাইন ধরে ধরে গর্তের ভিতরে প্রবেশ করবে। আল্লাহর নবী সুলাইমানের কথাটা খুব ভালো লেগেছিল। আল্লাহর নবী একটা জিনকে ডাক দিয়ে বললেন, হে জিনেরা, তোমরা কে পারবা ওই পিঁপড়াটাকে ধরে আমার সামনে নিয়ে আসবা? সে যে জাতির উদ্দেশ্যে একটা বক্তব্য দিয়েছে, এই বক্তব্য আমার খুব পছন্দ হয়েছে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বলুন আল্লাহু আকবার। একটা জিন খপ করে গিয়ে পিঁপড়াটার ধরে নিয়ে আসছে। ধরে নিয়ে এসে নবী সুলাইমানের হাতের তালির মধ্যে দিছে। কোথায় দিছে? তালের মধ্যে দিছে। আমরা পিঁপড়া নিয়ে হাতে অনেক সময় নেই না, কথা কয় না কেন? ইচ্ছা করিয়ে তো অনেক সময় ধরি। কোনো পিঁপড়া কামড় দিলে ওরে ধরেই আবার কিছুক্ষণ দেখে হাতের তলায় দিয়ে এইভাবে টান করে ধরে। আমার একদিন একটা পিঁপড়া কামড় দিছে। এই পিঁপড়াটা হলো সাদা, মানে কালো বড় পিঁপড়া। এত কষ্ট লাগছে, এই বড় একটা মাথা। আপনারা কি বলেন এই পিঁপড়াটা? না না, কালো বড় পিঁপড়া, মাঞ্জাল বলে, অনেক বড়।
ও অত বড় মাথা, একটা মার্বেলের সমান, প্রায় ছোট মার্বেলের মতো হয়ে গেছে। হ্যাঁ, এই বড় কালো পিঁপড়া। আর একদিন আপনাদের এই শ্রীবর্দিতে এসে এক মাদ্রাসায় শুইছি। তো মাদ্রাসাটা হলো ওই 2.5 ফিট গাতা। আল্লাহ যে ওই দিন আমার কি এক বিপদ থেকে বাঁচাইছে। শুইছি ভাই, এই বড় কালো পিঁপড়া একটা কানের ভিতরে ঢুকে প্রথম একটা যে কামড় দিয়েছে, এখানে এক কামড় দেওয়াতে আমি চিৎকার করে উঠছি। ঘুমের মানুষ, শুইছি, কখন যে কানে ঢুকছে এটা আল্লাহই ভালো জানে। ভাগ্যটা ভালো যে ওই জায়গায় সাথে সাথে তেল ছিল। আমি তেল নিয়ে কোনো কথা নাই, কানে একদম মুখটা খুলে সরাসরি দিছি চাপ দিয়ে। এক তো শীতের দিন, এখনো সন্ধ্যার পরের ঘটনা, এখনো অত জমে নেই। এক চাপ দিয়ে কানের ভিতরে দেওয়ার পর নারিকেল তেল ছিল, ওই তেলটা ঢোকার পর আর দ্বিতীয় কামড় দেয়নি, একটা কামড়েই দিছে। এক কামড়ে আমার কিন্তু খবর হয়ে গেছে, তারপর তেলের সাথে বের হয়ে আসছে। তো আমার একদিন একটা বড় পিঁপড়ে কামড় দিলে আমি হাতের তলার মধ্যে দিয়ে টান করে ধরে দেখি, এখন কামড়াও তো দেখি কেমনি পারবে, দেখি আর পারে না। পারে কি এরকম টান করলে পারা যাবে কি? তো নবী সুলাইমান হাতের তলায় পিঁপড়াটা পাওয়ার পর পিঁপড়ারে বলতেছেন, হে পিঁপড়া, তুমি যে তোমার জাতির উদ্দেশ্যে এত সুন্দর বক্তব্য দিলে, তুমি বললে হে পিঁপড়ার দলেরা গর্তে প্রবেশ করো, নতুবা নবী সুলাইমানের হাজার হাজার বাহিনী জমিনে নামলে এই বাহিনীর পায়ের নিচে পড়ে তোমরা মারা যাবা, ভত্তা হয়ে যাবা, পৃষ্ঠপোষণ হয়ে যাবা, অথচ তারা ইচ্ছাকৃত মারবে না, যেহেতু তোমরা ছোট প্রাণী, অনিচ্ছায় তোমরা মারা যাবা, এই জন্য আগেই গর্তের ভিতরে ঢুকে পড়ো। কত তুমি সতর্ক তোমার জাতির উদ্দেশ্যের জন্য, জাতির লোকদের জন্য। এখান থেকে পৃথিবীর সকল রাজা বাদশাদেরকে জ্ঞান অর্জন করা লাগবে। পিঁপড়ার সর্দার হয়ে তার জাতির লোকেরা একটাও যেন মারা যায় না, গর্তে ঢোকার জন্য আগেই সতর্ক হয়ে থাকে। আর আমাদের দেশের রাজা বাদশারা ক্ষমতার জন্য হাজার হাজার মানুষ হত্যা করে। কথা বলেন ঠিক কিনা? এরা পিঁপড়ার চেয়ে অধম, এরা পিঁপড়ার চেয়ে অধম। কথা কয়টা বলবো? আগেই আমাকে বলে দিছে, হুজুর এই সাইডগুলো যাইয়েন না, এই জন্য ওই সাইডে যাইতেই পারতেছি না। আজকে একটু বস্তা বন্ধ করে রাখছি ওই সাইডগুলো। যাই হোক, যে কথাটা আমি আপনাদেরকে বলে দিতে চাই, সম্মানিত ভাইরা, কষ্ট দেওয়ার জন্য আমি আসি নাই। বাস্তবতা যেটা, সেটা হলো 5 আগস্টের যে ঘটনা ঘটেছে, দিনের পর দিন আপনি দেখতেছেন ফেসবুকে বেরিয়ে আসতেছে এই নৃশংস হত্যাকাণ্ড যেভাবে মানুষগুলি করে, এটা কি মানুষ হয়ে কোনোদিন করতে পারে? কথা বলেন না কেন? শ্রীবর্দিতে ওয়াজে গেলাম, আমার মিডিয়ামেন আছে, ওয়াজটা এখনো আছে। এক ছেলে এসে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলো। কান্দার পর বলল, মাদ্রাসার কালেকশনের সময় 5,000 টাকা মাদ্রাসায় দিয়ে বলল, হুজুর আমার বাবার জন্য দোয়া করবেন, এই 5 আগস্টে গুলি খেয়ে আমার বাবা মারা গিয়েছে। লক্ষ্য করে দেখলাম গুলিটা এই জায়গায় লেগেছে, এই দিক দিয়ে এইভাবে ঢুকে একদম ছিঁড়ে ফিরে গিয়েছে, আর কোথায় কোথায় লাগছে জানি না। সন্তান হিসাবে আমার কাছে এই ছবিটা দেখালো, আমরা তখন মিডিয়াতে এটা দিলাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, গতকাল আমি নামাজ পড়ে ওয়াজ করেছি আপনাদের সেই শেরপুর জেলার, সম্ভবত এটা সদর থানায় হবে হয়তোবা, ওইদিকে প্রোগ্রাম করেছি। ওখানে এক বুড়া মানুষ চোখের পানি ছেড়ে দেখে বলল, হুজুর আমার সন্তানটার জন্য একটু দোয়া করবেন। মসজিদের মাহফিল, আমি 10,000 টাকা মসজিদের উন্নয়নের জন্য আমার সন্তানের জন্য দান করে দেব। 5 আগস্টে আমার ছেলেটা মারা গিয়েছে হুজুর, একটাই মাত্র সন্তান, সেই সন্তানটা মারা গিয়েছে। আমার ভাইরা, এরকম অসংখ্য মানুষ এই পৃথিবীর এই বাংলার জমিন থেকে বিদায় হয়েছিল 5 আগস্ট। কথা বলেন না কেন? এটা তো কাম্য ছিল না। এটা কি কাম্য ছিল? এটা কি হতে পারে? এটা মানুষ হিসেবে মানুষকে এগুলি করতে পারে? আমার ভাইয়ের আফসোসের বিষয়। যাই এদিকে তারপর যাচ্ছি না আজকে, আমি আমার আলোচ্য বিষয়ের দিকে যাই। তাহলে পিঁপড়া বলতেছে কি, যে পিঁপড়া বলতেছে, আল্লাহ নবী, পিঁপড়া বলতেছে গর্তে ঢোকো, নতুবা তোমরা পাড়া পড়ে মারা যাবা। আল্লাহ নবী সুলাইমান কয়, আমার খুব ভালো লাগছে পিঁপড়া, তুমি ওই বক্তব্যটা আর একবার দাও তো, আমি একটু শুনি। পিঁপড়া কয়, আল্লাহ নবী সুলাইমান, আমি জানি আপনি একজন নবী, শুধু একজন নবী না, আপনি একজন বাদশাহ। আল্লাহ নবী সুলাইমান, আপনি যেমন বাদশাহ, এই উপত্যকার আমিও একজন বাদশাহ। জোরে কন্যা সুবহান। আপনারও যেমন সিংহাসন আছে, আমারও সিংহাসন আছে। আপনার যেমন সৈন্য সামন্ত আছে, আমারও আছে। তবে আপনার সিংহাসনের চেয়ে আমার সিংহাসনটা অনেক অনেক দামি। সুবহানাল্লাহ কোন? আল্লাহ নবী সুলাইমানের চোখ বড় হয়ে গেছে পিঁপড়ার কথা শুনে। নবী সুলাইমান বলতেছেন, আল্লাহর নবী সুলাইমান ডাক দিয়ে বলে, পিঁপড়া
তোমার যে সৈন্য আছে কই তোমার সৈন্য, তুমি যে বাদশা কি সৈন্য তোমার? কয় দেখুন আমি যখন নির্দেশ দিয়েছি, নির্দেশ দেওয়া দেরি, আমার সৈন্যরা লাইন ধরে ধরে একটার পিছনে আরেকটা গর্তে ঢুকতে দেরি করে নাই, ওদের যা বলি ওরা তা মেনে নেয়। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর আমার সিংহাসনের কথা যদি আপনি জানতে চান, নবী সুলাইমান, তার আগে একটা প্রশ্ন আপনার কাছে, আপনি একজন বাদশাহ হয়ে আরেকজন বাদশাকে অন্যায়ভাবে গ্রেফতার করে আনলেন কেন? এর জবাব আগে দেন, তারপর আপনার সঙ্গে আমি বাকি কথা বলবো। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার অপরাধটা কি, কেন আমার গ্রেফতার করলেন? নবী সুলাইমান বলে, অপরাধের কারণে গ্রেফতার করি নাই, তোমার বক্তৃতা আমার ভালো লাগছে, একটু বলো। আল্লাহ নবী সুলাইমানকে বললেন, তখন পিঁপড়া বলতেছেন, আমি যে বলবো ভয়ে বলবো না নির্ভয়ে বলবো? পিঁপড়া যখনই কথা বললেন, নবী সুলাইমান কয়, নবীর সঙ্গে কথা বলতেছো, নির্ভয়ে বলো, ভয়ের কোনো কারণ নাই। আল্লাহ নবী সুলাইমানকে পিঁপড়া ডাক দিয়ে বলতেছেন, নবী সুলাইমান, এবার যদি আমি বলি আমার সিংহাসনটা আপনার চেয়ে অনেক দামি, এই জন্য দামি, আপনার সিংহাসন তৈরি করেছে লোহা, কাঠ, স্বর্ণ দিয়ে জিন মানুষেরা সবাই মিলে তৈরি করেছে, আর আমার সিংহাসনটা স্বয়ং আল্লাহ পাক কুদরতি কায়দায় সৃষ্টি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী সুলাইমান কয়, কি করে হয় তোমার সিংহাসন তাহলে কত দামি, বলো কেমনে আল্লাহ সৃষ্টি করেছেন? পিঁপড়া কয়, আল্লাহর নবী সুলাইমান, এই সময় যে আমি যে জায়গায় বসে আছি এটা হলো আপনার হাতের তলা, বলুন তো এটা কি কোনো মানুষ বানাইছে? কয় না, এটা আমার স্রষ্টা বানিয়েছে। আল্লাহর নবী সুলাইমানকে পিঁপড়া কয়, আল্লাহর নবী সুলাইমান, এইটা এখন আপাতত আমার সিংহাসন, পৃথিবীতে এত পিঁপড়া থাকার পরও কেউ তো আপনার হাতের তলায় বসতে পারে না, আর আমি আপনার হাতের তলায় বসে বসে আপনার সঙ্গে কথা বলতেছি, বোঝা গেল আল্লাহ আমার জন্য এটা সিংহাসন বানাইছে। এবার আপনি বলুন, আপনার এই হাত দামি না আপনার ওই সিংহাসনটা দামি? জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বলেন আল্লাহু আকবার। খারাপ বুঝে লাগতেছে দেওয়ানগঞ্জের ভাইদেরকে, দিনী ভাইরা আমার, কিন্তু সময়ের দিকে লক্ষ্য করার দরকার। আমি তারপর সংক্ষেপ কয়েকটা কথা ভেঙ্গা চুড়ে এদিক সেদিক থেকে কিছু কথা মাঝে মাঝে আয়াত ছেড়ে দিয়ে টান দিয়ে দিয়ে মানে চুম্বক আকারে যে কথাগুলি একটু বলে দিয়ে যাব। বলে দেওয়ার পূর্ব মুহূর্তে পরের আয়াতটা আমি আপনাদেরকে শোনাই দিয়ে যাই, কলিজা ঠান্ডা হয়ে যাবে। আল্লাহর নবী সুলাইমান পিঁপড়ার কথা শোনার পর একটা মুস্কি হাসি দিলেন। আল্লাহ কোরআনে কারীমের ভিতরে জানায় দেন, ফাতাবাসসামা দাহিকাম মিন কওলিহা ওয়া ক্বালা রাব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহু ওয়া আদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন। আল্লাহ নবী সুলাইমান মুস্কি হাসলেন কথাটা শোনার পর। সুবহানাল্লাহ। ফাতাবাসসামা দাহিকাম। আমাদের মাঝে মুস্কি হাসি নাই, খালি অট্র হাসি, কথা কয় নাকি? এই জন্য হাসবেন, মুস্কি হাসি সুন্নাত। সুবহানাল্লাহ। কারোর সঙ্গে কথা বলতেছেন, মুস্কি মুস্কি হেসে কথা বলবেন। কেউ চাইতে আসছে কোনো বিষয়, আপনি দিতে পারতেছেন না, মুস্কি হেসে তাকে একটু সান্ত্বনা দিয়ে বলেন, ভাই আপনার বিপদে তো আমার পাশে থাকার দরকার, কিন্তু আসলে আমার এই মুহূর্তে নেই, আমি আপনার পাশে দাঁড়াতে পারলাম না, আপনার জন্য দোয়া করি আল্লাহ যেন আপনার বিপদ থেকে, মুশকিল থেকে আসান করে দেয়, আল্লাহ আপনার সব দিবেন। জোরে করে সুবহানাল্লাহ। তাহলে অট্র হাসি দেব না, আমরা এই মাসালা থেকে, কোরআন থেকে মাসালা পেলাম, মুস্কি হাসি সুন্নত, নবীদের হাসি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী মুস্কি হাসলেন। এরপর তিনি বললেন, কি বললেন? ফাতাবাসসামা দাহিকাম মিন কওলিহা। তিনি বললেন, কি বললেন? ক্বালা রাব্বি, আমার প্রভু, আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া, তুমি যে নিয়ামত আমাকে এবং আমার পিতামাতার উপর অর্পণ করেছো, সেই নিয়ামতের শুকরগুজারি বানায়া দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ।
ওয়ান আমালা সালিহান তারদাহু, আর আমাকে নেককার কর্মশীল বানায় দাও, নেককারদের অন্তর্ভুক্ত করে নাও। ওয়া আদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকা সালিহিন, আর তুমি তোমার রহমত দ্বারা সেই সব সলেহিনদের, সেই সব ইবাদতকারীদের অন্তর্ভুক্ত আমারে বানায় দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী হয়ে সলেহীন ইবাদতকারীদের অন্তর্ভুক্ত হতে চায়, যাওয়ার জন্য দোয়া করলেন। অথচ আমরা আজকে সেই অন্তর্ভুক্ত হতে চাই না, আমরা যাই আজকে ভাগ্য নষ্ট করার জন্য ভণ্ড পীরের কাছে। কথা কয় না কেন? দিনী ভাইরা আমার,